যেই নামাজের কারণে আপনার পিছনের অসংখ্য কবিরা গুনাহ একদিকে সেজদা দিবেন আর একদিকে মাফ হয়ে যাবে। রব্বুল আলামিন কোন নবীরে দান করেন নাই। মুসা আলাইহিস সালাম বলেন এই নামাজটা অন্তত আমারে দান করেন। আল্লাহ বলেন না, দিব না। এই নামাজ পাবে শুধু নূর নবী মুহাম্মদ মুস্তাফার উম্মতেরা। সুবহানাল্লাহ কর। তাহলে রাসূলুল্লাহর দ্বিতীয় ইহসান হচ্ছে কিছু এমন আমল নিয়ে আসছেন যার কোন নবী পায় নাই। এমন করে করে এক এক করে আমল দিয়ে আমাদেরকে সহজ করে জান্নাতের রাস্তাটা সহজ বানায় দিলেন। শুধু দুনিয়াতেই দান করলেন না, কবর হাসরে তিনিও দিতে থাকবেন। কবরে আমাদেরকে তিনি কি দিবেন? মুসলিমের বর্ণনা দেখেন, আল্লাহর হাবিব বলেন কবরে তোমাদেরকে তিনটা প্রশ্ন করা হবে। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল। এক নাম্বার প্রশ্ন করা হবে তোমার রব কে। দুই নাম্বার প্রশ্ন কি? তোমার দ্বীন কি? তো রব তো আল্লাহ, দ্বীন ইসলাম। তিন নাম্বার প্রশ্ন কে আর কি দিয়ে না। তিন নাম্বার প্রশ্ন করবে মান হাযার রাজুল, এই নূরের চেহারা যেটা তোমার সামনে দাঁড়িয়ে আছে তিনি কে। সুবহানাল্লাহ। তিন নাম্বার জিজ্ঞেস করবে না নবী কে, মুখস্থ প্রশ্ন না, প্র্যাকটিক্যাল। মান হাযার রাজুল, এই যে নূরের চেহারাটা দাঁড়িয়ে আছে তার দিকে তাকিয়ে তোমারে বলতে হবে তিনি কে। রাসূল বলেন অবি তুফতানু, আমারে চিনতে পারাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ সহজ বিষয়, যে আমার নবীরে চিনে সে সহজেই আল্লাহরে চিনে, ঠিক কিনা? যে নবীকে চিনে সে আল্লাহকে চিনে, যে নবীকে চিনে সে ইসলামও চিনে। কারণ নবী ছাড়া ইসলাম, কথা কন, আওয়াজ আমি শুনি না, নবী ছাড়া ইসলাম নাই। নবী ছাড়া আল্লাহ পৌঁছার কোন রাস্তা, আল্লাহ নিজেই কোরআনে বলছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহরে ভালোবাসতে চাও, সরাসরি কোনো আমারে ভালোবাসা সম্ভব নয়। রাসূলের মুহাব্বত নিয়ে অনুসরণ করো, আমি তো ভালোবাসবই, আবার বিনিময়ে জীবনের সব গুনাহ মাফ করে দেব।